চটপটা আলুর তরকারি দেখে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু, আর রান্না করতে কিন্তু ততটাই সহজ। তো চলো রেসিপিটা দেখে নিই। তো রেসিপি দেখার আগে কিন্তু কিছু মশলা আগে দেখিয়ে দিচ্ছি যাতে রান্না করতে সুবিধে হয়। এদিকে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আদা কুচি, আর নিয়েছি আদার টুকরো, গোটা রসুন, আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এগুলো হয়েছে কাঁচা মশলা। আর এদিকে নিয়ে নিলাম শুকনো গোটা মশলা, যার মধ্যে ছিল গোটা ধনিয়া, গোটা জিরে আর মিষ্টি জিরা। তো এগুলোকে কিন্তু সাইডে রেখে দিয়ে মশলা যা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো রসুনগুলো, আর তার সাথে দিয়ে দেবো আদা। এগুলোকে সামান্য একটু জল দিয়ে কিন্তু একটা মশলা তৈরি করে নেব, মানে ফাইন পেস্ট করে নিতে হবে। তো এদিকে মশলাটা তৈরি করতে করতে এদিকে গোটা মশলাটাও তৈরি করে নিই। তো গোটা মশলা সবগুলো কিন্তু শিলনোড়ায় দিয়ে একটু আধ ভাঙা করে নিতে হবে যাতে ফ্লেভারটা পুরোপুরিভাবে বেরিয়ে আসে। তো এদিকে মশলা তৈরি হতে থাক। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু এদিকে মশলা তৈরি করা হয়ে গেছে। প্রথমেই কিন্তু আদা রসুনটাকে বেটে নিয়েছিলাম, তারপরে কিন্তু শিলনোড়ায় গোটা মশলাগুলোকে একটু আধ ভাঙা করে নিয়েছি। তো এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে দেখিয়ে দেবো আলু। এখানে কিন্তু আমি দু রকমের আলু নিয়েছি। প্রথমে নিয়েছি মিডিয়াম সাইজের আলুকে আমি দুফালা করে সেদ্ধ করে নিয়েছি, আর 4টার মতো বড় আলু নিয়েছি, এগুলোকেও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে কিন্তু চলে যাব রান্না করতে। রান্না করার জন্য কিন্তু গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি, আর দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আমি কিন্তু এখানে বড় 3 টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা, যার মধ্যে ছিল একটা বড় এলাচ, 2 টুকরো মতো দারচিনি, 2 টুকরো মতো কিছু ছিল লবঙ্গ, আর দিয়েছি 2টো তেজপাতা। সবগুলো গরম মশলাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে গরম মশলার ফ্লেভারটা পুরোপুরিভাবে বেরিয়ে আসে। তারপরে গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে গোটা মশলাটাকে আমরা আধ ভাঙা করে রেখেছিলাম সেটাকেও কিন্তু এখানে দিয়ে দিব। তো এদিকে কিন্তু গোটা মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো লঙ্কা কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটাকেও কিন্তু খুব সুন্দর করে মশলার সাথে ভাজতে হবে যাতে পেঁয়াজ কুচির একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। একটু ব্রাউন করে ভাজতে হবে যাতে টেস্টটা ভালো হয়। তো এদিকে কিন্তু পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো টেস্টের জন্য হিং। এখানে আমি 1/2 টেবিল চামচের থেকেও কম হিং ব্যবহার করেছি। আর দিয়ে দেবো আদা রসুন বাটাটা। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। তারপরে সবগুলো উপকরণকে কিন্তু আবারও মশলার সাথে খুব সময় নিয়ে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দিয়ে দেবো কিন্তু আমরা কিছু গুঁড়ো মশলা। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো এখানে কিছু মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো নুন, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু সামান্য একটু জলও এখানে আমি ব্যবহার করেছি। তো সবগুলো উপকরণ কিন্তু আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মেশাতে মেশাতে দেখবে টমেটোর থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে। তো এখানে কিন্তু টমেটো থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো, দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না টমেটোগুলো পুরোপুরিভাবে গলে যাচ্ছে। তো আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো রেখেছিলাম। এখন দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এই সময় কিন্তু আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব আরেকটু গুঁড়ো মশলা, যার মধ্যে প্রথমেই ছিল ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো ছিল গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ছিল গরম মশলার গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো ছিল ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। তো এইগুলো উপকরণ দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা পুরোপুরিভাবে ভাজা ভাজা হয়ে আসছে আর সবগুলো মশলার একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে। তো মশলা ভাজা ভাজা হতে হতেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো গন্ধ বেরিয়ে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু পারফেক্টলি ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, তারপরে যে বড় আলুগুলো ছিল সেগুলো কিন্তু হাতের দ্বারা এরকম ম্যাশ করে দিতে হবে।
সবগুলো আলুকে ম্যাশ করে দিয়ে কিন্তু মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর যখন মশলার সাথে আলুগুলোকে কষাবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো মশলার সাথে আলুগুলো একটু সময় ধরে মিনিট 2 সময় ধরে কষিয়ে নিয়ে কিন্তু দিয়ে দেবো আমরা পরিমাণ মতো জল ঝোলের জন্য। তো আলুটা কষানো হয়ে গেলে কিন্তু এখানে আমি ঝোলের জন্য গরম জল ব্যবহার করছি। অবশ্যই চেষ্টা করবে গরম জল দিতে, কারণ গরম জল দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আর এখানে যদি তোমরা গরম জলের পরিবর্তে কাঁচা জল দাও তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমরা চটপটা বানাচ্ছি তার জন্য কিন্তু একটু কষ্ট করতেই হবে। তো জলটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম আদার স্লাইসগুলো, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কালা লবণ। এখানে কিন্তু কালা লবণটা মাস্ট দিবে তোমরা। কালা লবণে কিন্তু এই চটপটা ভাবটা আসবে আর টেস্টটা কিন্তু খুবই দুর্দান্ত হবে। তো লবণটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমরা 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো 10-15 মিনিট পর কিন্তু আমরা আবারও চলে আসলাম। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে ঝোলটা, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর গন্ধটা কী যে বেরিয়েছে সেটা কিন্তু তোমরা রান্না না করলে বুঝতেই পারবে না। তো এদিকে কিন্তু ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে চলে যাব আমরা একটা ফোড়ন তৈরি করতে। তো এদিকে ফোড়ন তৈরি করার জন্য কিন্তু আমি একটা ছোট পাত্র নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি, আর দিয়ে দিলাম বড় 2 টেবিল চামচের মতো সাদা তেল, দিয়ে হিং দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকে একটু কম, আর 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে এই ফোড়নটা আমরা এই আলুর তরকারিটার মধ্যে দিয়ে দিব। দিয়ে কিন্তু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেব। আর এই ফোড়নটা দেওয়ার পরে কিন্তু ঘিয়ের আর হিঙের এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে, সেটা কিন্তু তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো নাড়াচাড়া করে দেওয়ার পর কিন্তু উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেব। এই সবগুলো উপকরণ যদি তোমরা পারফেক্টলি ব্যবহার করো না, সত্যি বলছি আলুর দমের থেকেও বেশি সুস্বাদু হবে এই আলুর তরকারিটা। অসাধারণ লাগবে খেতে। এখন কিন্তু ঢাকা চাপা দিয়ে 2 মিনিট আবারও দমে রাখবো। দমে রাখার পর কিন্তু আবারও নাড়াচাড়া করে দেবো। আর দমে রাখার পর যে কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে। তো এদিকে কিন্তু আমাদের আলুর তরকারি তৈরি হয়ে গেছে। এখন চলে যাব সার্ভ করতে। তো ফাইনালি কিন্তু আমাদের এই চটপটা আলুর তরকারি তৈরি হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। অসাধারণ লাগবে কিন্তু খেতে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কিরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।